সব কিছুই মানতে হবে। আমরা তো মুসলমান শুধু মনে করি কি নামাজে আসছি ব্যাস এতটুকু। না মেরে মেহতাব ভাই দোস্ত, এমনটা না। এই জায়গাটা না, শুধু নামাজ একটা ইবাদত, নামাজই ইবাদত, নামাজ রোজা হজ যাকাত এগুলি না। ইবাদত দুই প্রকার, দাসত্ব দুই প্রকার। এই কথাগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। ইবাদত দাসত্ব দুই প্রকার। এক হচ্ছে স্রষ্টা কেন্দ্রিক, আমার স্রষ্টা যিনি আল্লাহ, সে আল্লাহর জন্য। আরেকটা হচ্ছে আমি যেহেতু মানব সমাজে আমার বসবাস, মানুষ যেহেতু সামাজিক জীব, তো আমার আরেকটা দাসত্ব হচ্ছে মানুষ এবং সমাজ কেন্দ্রিক, পরিবার কেন্দ্রিক, সমাজ কেন্দ্রিক, এভাবে। এখন স্রষ্টা কেন্দ্রিক যেটা, সেটা হচ্ছে নামাজ। নামাজ একটা ইবাদত যেটা অন্য কোনো মানুষের সাথে সম্পৃক্ত না। আমি সাজদা করি শুধু আল্লাহর জন্য, আমি রুকু করি আল্লাহর জন্য, এটা মানুষের সাথে সম্পৃক্ত না। এই ইবাদতটা হলো শুধুমাত্র আল্লাহর জন্য। রোজা একটা ইবাদত, এটা শুধুমাত্র আল্লাহর জন্য। এগুলি হলো স্রষ্টা কেন্দ্রিক। হজ একটা ইবাদত, এটা শুধুমাত্র আল্লাহর জন্য, এটা শুধুই আল্লাহর জন্য, এতে মানুষের কোনো উপকার হয় না। তাহলে আমরা তিনটা জিনিস পেলাম, নামাজ, রোজা, হজ। এই তিনটা ইবাদত হলো শুধুমাত্র আল্লাহর সাথে সম্পর্ক। যদি কোনো মানুষ নামাজ না পড়ে, এই ভুল সে আল্লাহর সাথে করেছে, আল্লাহ চাইলে তাকে ক্ষমা করে দিবেন, আর যদি আল্লাহ না চান তাকে শাস্তি দিবেন। রোজা এটা তার আল্লাহর সাথে সম্পর্ক, যদি সে আদেশ না মানে তো আল্লাহ তাকে শাস্তি দিবেন। আবার হজ এটাও আল্লাহর সাথে সম্পর্ক, যদি সে না করে আল্লাহ তাকে ধরবেন। এই তিনটা ইবাদত ছাড়া বাকি যা কিছু আছে, আর যা কিছু আছে সবকিছু মানবের সাথে সম্পৃক্ত। আপনি যাকাতের কথা বলেন, যাকাত আপনি তো মনে করছেন খুব ধনী মানুষ, না, এই সম্পদ আপনার জন্য নয়, আল্লাহ এখানে ভাগ করে দিয়েছেন, বিধান জারি করে দিয়েছেন। বান্দা ঠিক আছে, তুমি এত অর্থের মালিক হইলা, এইটা একটা ইবাদত। এই ইবাদতের সাথে মানুষের সম্পর্ক আছে, এটা আল্লাহ চাইলেই ক্ষমা করে দিবেন এমনটা নয়। আল্লাহ চাইলেই ক্ষমা করে না, এটা না, এটা কখনো না। আমি স্পষ্ট বলি, একেবারে সুস্পষ্টভাবে বলি, আমরা তো দেখেন না ওই যে সাদা পাথর চুরি হয় তাদেরকে চোর বলি, কত কিছু বলি, কিন্তু আমরা প্রত্যেকেই যে দুর্নীতিবাজ, দুর্নীতিগ্রস্ত, এটা কি কখনো আমরা চিন্তা করেছি? আপনি যদি আপনার সম্পদের যথাযথ হিসাব করে যাকাত না দেন, আপনি দুর্নীতিবাজ। 1 টাকা দুর্নীতিবাজের যে শাস্তি, কোটি টাকা দুর্নীতিবাজের একই শাস্তি। এটা কেন বলি? কারণ যে 1 টাকা দুর্নীতি করার সাহস এবং সুযোগ পায়, সে যদি কোটি টাকা দুর্নীতি করার সাহস সুযোগ পাইতো, তো সেটাই সে করে ফেলত। এজন্য ইবাদত আমরা মনে করি যে এটাই ইবাদত না। আপনার প্রতিবেশী আপনার দ্বারা কষ্ট পায়, অথচ হাদিসে দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত স্পষ্ট করে বলেছেন, তুমি যখন কোনো রান্না করো, তোমার রান্নাতে যেন ঝোলটা বাড়িয়ে দেয়, জিয়াদাতুল মারত, ঝোলটা যেন বাড়িয়ে দেওয়া হয়। কেন? কারণ এই যে গোশত রান্না করা হচ্ছে, এর সুঘ্রাণ প্রতিবেশী পাচ্ছে। প্রতিবেশী তো আজকে হয়তো তার ঘরে ভালো খাবারটা নাই, তার সন্তান কান্না করতে পারে, সে পরিবার হয়তো খাবার ইচ্ছা জাগতে পারে, ঝোলটা বৃদ্ধি করে দাও, যাতে করে অন্তত ঝোল দিয়ে হলো তোমার প্রতিবেশীকে তোমার পাত্রের সাথে শরীক করতে পারে। দেখুন কতটা একটা সুন্দর সমাজ বিনির্মাণের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা, একটা নির্দেশনা শুধু চিন্তা করে দেখেন। এটা একটা দাসত্ব। আমি রাসূলের কথা মানব, আমি আল্লাহ পাকের বিধানকে মানব, এটাই হলো আমার দাসত্ব। এখন এই শুধু ওই কয়টা জিনিস যেটা আমি বললাম, নামাজ, রোজা আর হচ্ছে হজ, এই 3টা জিনিসই শুধু আল্লাহর জন্য।
আর বাকি যা বলেন আপনি আর কোনটা বলবেন? সাদাকা, সাদাকা এটা আপনি সাদকা করছেন, যদি করেন আরেকটা মানুষ সে সুবিধা পায়, সে উপকৃত হয়। আর সাদাকা তো তুতফিউল বালা, যদি সাদাকা করা হয় তা আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেন বিপদ আপদ থেকে মানুষকে মুক্তি দেওয়া হয়, বিপদ আপদ লাঘব হয়, কমে যায়। মানুষকে আল্লাহ তাআলা বড় ধরনের বিপদ, ছোটখাটো বিপদ, এই সমস্ত বিপদ থেকে বাঁচিয়ে দেন। হাদিসে আসছে আপনি সাদাকা করলে মানুষের উপকার হয়, একটা রাস্তা নির্মাণ করলে মানুষের উপকার হয়, আর রাস্তার ইট সরায় ফেললে, রাস্তার কার্পেটিং যেন দুর্বল হয় সে ব্যবস্থা করলে মানুষের ক্ষতি হয়। এখন আমরা ইসলামটাকে এটা হলো বিভিন্ন একটু কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছি। ইসলামটা 3 জায়গায় আমরা এটাকে সেট করেছি, মসজিদের দিকে, আর এই মোল্লা মৌলবী যারা আছে তাদের দিকে, আর বিভিন্ন দিন, মানে এটা বিভিন্ন দিবস কেন্দ্রিক। এই 3 জায়গাটা আমরা মনে করি এই ক্ষেত্রে ইসলাম। বাকি আমার যে সর্বক্ষেত্রে রাজনীতি থেকে নিয়ে শুরু করে আমার সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে আবার সকাল, আমার প্রতিটা কথা, আমার প্রতিটা, এই যে আমি কথা বলছি, আমার কথা তো ইসলামী চর্চা থাকতে হবে। আল্লাহ পাকের নির্দেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এই সব কিছু নিয়েই কিন্তু আমার জীবন। কারণ ইসলাম হলো একটা জীবন ব্যবস্থা, এটা হলো একটা জীবন ব্যবস্থা। আমরা গঠনতন্ত্র বলি, সংগঠনের গঠনতন্ত্র বলি, আমরা কত কিছু বলি, কিন্তু এটা হলো জীবন ব্যবস্থা, মানব জীবনের, মানব সভ্যতার জীবন ব্যবস্থা। এখানে সব আছে, আর এটাই হলো ইবাদত। আমি যে কথাটা একেবারে নির্যাসটুকু নিয়ে এসেছি, এর নামই হলো ইবাদত। এই জীবন ব্যবস্থার একটা অংশ যদি না মানেন, আপনি প্রকৃত মুমিন নয়। এই জীবন ব্যবস্থার পূর্ণাঙ্গটা যদি আপনি বিশ্বাস করেন, হ্যাঁ এটাই জীবন ব্যবস্থা, তাহলে আপনি শতভাগ মুমিন। আর যদি মনে করেন এটা কি করে সম্ভব, উন্নতির এই বিশ্বে আপনি কি আমেরিকার সাথে পাল্লা দিয়ে পারবেন? আপনি কি অমুকের সাথে চ্যালেঞ্জে যেতে পারবেন? সেই সক্ষমতা কি এখন আছে? সেই রাসূলের জমানা কি আছে? মুহতারাম হাজির, কোন সময় কিছুই ছিল না, প্রতিকূলতার মাঝেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব। মক্কার পরিস্থিতি, পরিবেশ একেবারে সবচাইতে প্রতিকূল ছিল, সবচেয়ে প্রতিকূল ছিল। এমন প্রতিকূল পরিবেশ বিশ্বে আর কখনো পুনরাবৃত্তি ঘটবে না। সেই সমাজে আবির্ভূত হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন পাঠিয়েছেন? আপনারা মাসিক মদিনা যদি কেউ পড়ে থাকেন 90-এর দশকের, আমার মনে নাই কোন সালটা, আমি পড়েছি মনে হচ্ছে, মৌলানা মহিউদ্দিন খান সাহেব, রাসূলের আগমন মক্কায় কেন, একটা শিরোনাম ওইখানে ছিল। সেখানে সুন্দর করে একেবারে বিস্তারিতভাবে এই প্রবন্ধে এটা উল্লেখ করা হয়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মক্কায় কেন পাঠালেন, অন্যত্র পাঠান নাই কেন, ওই সভ্যতা বা ওই সমাজের মাঝে কেন পাঠালেন, অন্য সভ্যতা বা অন্য জাতিগোষ্ঠীর মাঝে কেন পাঠাননি, একেবারে বিস্তারিতভাবে উনি একটা প্রবন্ধ সেখানে লিখেছেন। সেখান থেকে আমি একটু সংক্ষেপে বলছি। ওই স্থানটা ছিল পৃথিবীর মাঝখানে, ওই সময়টা ছিল সবচেয়ে বড় এবং ওই সমাজের মানুষের সবচেয়ে চৌকস এবং মেধাবী। বিশ্বে চৌকস আর মেধাবী মানুষ আর নাই, আসবে না। এমন একটা জাতিগোষ্ঠীকে বের করা আমাদের পক্ষে এই বর্তমান বিশ্বে কি সম্ভব, যারা ঘোড়ারও জন্মসূত্র বর্ণনা করতে পারে, প্রাণীর জন্মসূত্র বর্ণনা করতে পারে, মানুষের পায়ের ছাপ দেখে বলতো এই পথ দিয়ে কে হেঁটে গেছে। এখন তো প্রযুক্তি দিয়ে বিভিন্ন জিনিস, কত কিছু ব্যবহার করে আমাদের তথ্য বের করতে হয়, কুকুরের সহযোগিতা নিতে হয়, কত কিছু, কত প্রাণীর সহযোগিতার মাধ্যমে। এখন এই যে সাগরের ভিতর দিয়ে গুপ্তচরা হিসেবে তিমিকেও ব্যবহার করা হয়। আর ওই সময় ওই সমাজের মানুষ চোখের দৃষ্টি দিয়ে শুধু একটা মানুষ হেঁটে যাচ্ছে, এখন তো আলতা করতে হয়, হেঁটে যাওয়া মানুষটাকে দেখে বলতে পারতো, তার চলন ধরন দেখে বলতে পারতো এই গর্ভবতী মেয়েটার পেটে কন্যা সন্তান না পুত্র সন্তান। তারা চ্যালেঞ্জ করে বসতো, কতটা বর্বর ছিল তারা। যুবকেরা এখানে বসে বলতে এই যে গর্ভবতী মেয়েটা যাচ্ছে তার পেটের সন্তানটা ছেলে, আরেকটা বলতো না মেয়ে। এই যে চ্যালেঞ্জ করলো, তাকে ধরে এনে পেট কেটে দেখতো। আল্লাহ আমাদেরকে সেই সমাজ থেকে, সে অন্ধকার যুগ থেকে
এই আলোর এক যুগ, উন্নত বিশ্ব, যাই কিছু আমরা বলি সব তো ইসলামের অবদান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরেই পৃথিবী আজকে যা কিছু হচ্ছে, যা কিছু দেখছে, সব তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ইলম, জ্ঞান, আর আল্লাহ যেটা দিয়েছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সেটাই তো সবকিছু জ্ঞানের উৎস। আর এটাই হলো গোলাম আব্দিয়ত। আব্দিয়ত, মানুষের স্বাধীনতা কোথায় জানেন? মানুষের স্বাধীনতা হলো দাসত্বের মাঝে। তবে দাস কি? এই দাসত্ব কিন্তু সেই দাসত্ব নয় যে মানুষ মানুষের দাসত্ব করবে, এমনটা নয়। বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হচ্ছে এই যে মানুষকে মানুষের দাসত্ব থেকে বের করে মানুষকে আল্লাহ পাকের দাসত্ব করার এক সুন্দর সুশৃঙ্খল অনুকূল পরিবেশ করে দেওয়াই হলো একটা খলিফার কাজ। মানুষ যেন আল্লাহ পাকের দাসত্ব করতে পারে সুন্দর সুশৃঙ্খল ভাবে, নিরাপদে, এটাই হচ্ছে একটা খলিফার কাজ। আর খলিফাকে এই বিষয়ের সামনে ধারাবাহিক আলোচনা আসবে ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, কয়টা ইবাদত কয় প্রকার বলুন? ইবাদত কয় প্রকার? দুই প্রকার। ইবাদত কয় প্রকার? দুই প্রকার। স্রষ্টা কেন্দ্রিক কয়টা? তিনটা। স্রষ্টা কেন্দ্রিক মানে আমাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ কেন্দ্রিক কয়টা? তিনটা। কি কি? নামাজ, রোজা, হজ। এই তিনটা হচ্ছে স্রষ্টা কেন্দ্রিক। এখন বলুন তো, স্রষ্টা কেন্দ্রিক ইবাদত বেশি না মানব কেন্দ্রিক ইবাদত বেশি? এই যে বলেন না, বুঝতে হবে, আমরা এভাবে বুঝি না। স্রষ্টা কেন্দ্রিক ইবাদতের সংখ্যা বেশি না মানব কেন্দ্রিক ইবাদতের সংখ্যা বেশি? এটাই যদি বুঝতাম, অর্থনীতি বলেন, সমাজনীতি বলেন, যা আছে সবগুলো ইবাদত। আপনি যে স্লোগান দেন অমুক নেতার আগমন, এটাও কিন্তু ইবাদত। আপনি কি চোরের পক্ষে স্লোগান দিচ্ছেন নাকি ভালো মানুষের পক্ষে স্লোগান দিচ্ছেন? এটাও একটা ইবাদত। কারণ এটাও আপনি স্লোগান দেওয়া মাত্রই সব কথা রেকর্ড হয়ে যায়। এটাই ফাইল আকারে, ইকরা কিতাবাক, দেখ বান্দা তোর ফাইলটা তুই পড়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কবলা জুমা 4 রাকাত সুন্নাত যারা পড়েনি।